যে ওদের জন্য কলিজা কেটে দিলেও হচ্ছে আমরা নাম পাই না। অনেক গেস্ট পাইছি, যে অনেক কিছু দিলাম, অনেক সার্ভিস দিলাম, বাট দিন শেষে ছোট্ট একটা কোনো ইস্যু নিয়ে আমরাও মানুষ, আমাদের মধ্যেও ভুল হয়ে যায়। সবচেয়ে বড় কথা কি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাহাড়ের চূড়ায় গেলে কিন্তু আসল মজাটা, মানে আপনি যে কষ্টটা করছেন সেই কষ্টটার মজাটা আপনি পাহাড়ের চূড়ায় উঠলে বুঝবেন। আমরা যখন ঘুরতে আসবো সব কিছু প্যাকিং করে হচ্ছে আমাদেরকে ওই যে যেখান থেকে আসছো এখানে রেখে আসতে হবে। সেটা হচ্ছে আমাদের হচ্ছে অফিসের ফোন কল, তারপর হচ্ছে আপনার প্রেমিকা এবং বউকেও, যদি আমরা ফ্রেন্ডদের সাথে আসি। আর যখন যারা হচ্ছে আপনার ওয়াইফ নিয়ে আসতেছে তাদের তো কথা বললামই না। আপনাকে হচ্ছে হ্যাসেল ফ্রি থাকবেন, আপনি পুরো ট্যুরটা তো হচ্ছে আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন। সব হ্যাসেল গুলো হচ্ছে ট্যুর এজেন্টরা হচ্ছে বহন করে। আমরা অনেকে দেখা গেছে ছবি তুলে সময় নষ্ট করে ফেলি, নেচারের সাথে আমরা আমাদেরকে মানে নিতে পারি না বা বিলে দিতে পারি না। এই জিনিসটা অনেকে করতে পারি না। ছবিও তুলবেন, তার পাশাপাশি হচ্ছে একাকিত্ব, নিজেকে নেচারের সাথে একটা সময় দিবেন। তিনটা শর্তর ভিতরে প্রথমটা তো হচ্ছে আপনার মন মানসিকতা স্ট্রং রাখতে হবে। কিছুদিন আগে মিরিঞ্জাতে একটা নর্মাল একটা ট্রেকিং হচ্ছে আমাদের কিছু আপুরে একটু অসুস্থ হয়ে গেল, তো ওনারা হচ্ছে ইনহেলার ইউজ করতে করতে উঠতেছিল, এতটা অসুস্থ হয়ে গেছিল। ইভেন আমরা মানসিক ভাবে ওনাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যে পারবেন, আর একটু অল্প একটু আছে, পারবেন, আপনাদের দ্বারা হবে, কেন হবে না। একটা ভালো কথা কি, মানে রোড টু হেভেন থেকে এখন পর্যন্ত আমি যতগুলা হোস্টিং করছি প্রত্যেকটা ভাই ব্রাদার, আমাদের গেস্টরা সবাই ছিল আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। আমাদের বর্তমানে যে ট্যুরটা চলতেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বায়ো ইনফরমেটিক্স বিভাগের, কিভাবে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেল একদিনের মধ্যে, আমরা ওইভাবে মানুষকে আপন করে নিই। গেস্টদের হচ্ছে এই বিষয়টা পুরোটা হ্যাসেল ফ্রি থাকা লাগে, যে তারা হচ্ছে আমাদের কাছে টাকা দিয়ে নিরাপদে এবং আরামদায়ক একটা ভ্রমণ পাচ্ছে। খাওয়ার, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, সব হ্যাসেলগুলো আমাদের উপর ছেড়ে দিবেন, আমরা হচ্ছে এগুলো সবকিছু বহন করব, আপনাদের কোনো কষ্ট হবে না। সবার আগে হচ্ছে সব জায়গায় উঠতে হয় আমাকে, কারণ আমি যেহেতু হোস্ট। অনেকে বলে যে ট্যুর গাইড লাগবে না, ফ্রেন্ডদের মাধ্যমে চলে যাও বা একা একা ভ্রমণ করতে পারবো, আসলে এটা হয়ে উঠে পারে না। একজন প্রফেশনাল হোস্ট কিন্তু জানে, প্লেসগুলো জানে, ঠিক কোথায় গেলে আপনারা মজা পাবেন, কোথায় গেলে হচ্ছে ভিউগুলো দেখতে পারবেন। হোস্টিং লাইফে হচ্ছে আপনার যারা হোস্ট আছে তাদের এই প্রফেশনটা এনজয় করতে হবে, যে আমি হোস্টিং এ আসলাম রুমে বসে থাকলাম হবে না, আপনাকে হচ্ছে গেস্টদের সাথে সাথে ন্যাচারাল জিনিসটা এনজয় করতে হবে। যতবারই সেন্ট মার্টিন যাই আমার মানে মনে ভরে না। সমুদ্রপ্রেমী হিসাবে সেন্ট মার্টিনের যে অসাধারণ দৃশ্যগুলো, এগুলো আমাকে প্রত্যেকবারে মুগ্ধ করে। ইভেন আমার থেকে এটা মনে হয় যে সেন্ট মার্টিনের প্রত্যেকটা সূর্যোদয় এবং প্রত্যেকটা সূর্যাস্ত এক এক দিনেরটা এক এক রকম হয়। সেন্ট মার্টিনের একটা ইভেন্টে আমাদের সাথে হয়েছিল, একটা ভাই আসতে যাচ্ছিল না, মানে উনার ফ্রেন্ড ওনাকে এক হিসেবে জোর করে আনছে। উনি অনেক অজুহাত দিচ্ছিল যে অফিস থেকে ছুটি দিচ্ছে না, বাট ফ্রেন্ডে জোর করে ওনাকে নিয়ে আসে। তখন উনি সেন্ট মার্টিনে ঢুকছে, 2টা দিন স্টে করছে। দিন শেষে আমাকে যাওয়ার সময় বলতেছে যে আমার ফ্রেন্ডরা যদি আমাকে এই মুহূর্তটা উপহার না দিত, সুন্দর এই মুহূর্তটা আমি উপভোগ করতে পারতাম না। ট্যুর গাইডে অনেকে আছে ফ্রডগিরি করে, দেখা গেছে কি খাবারের মান ভালো দেয় না, তারপর হচ্ছে হোটেলে ভালো রাখে না, ভালো একটা সার্ভিস পায় না ওনারা। তো হচ্ছে এই বিষয়গুলোতে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যার কাছে টাকা দিচ্ছেন ওই মানুষটাকে আসলে ভালো কিনা, বা আপনার জন্য কাজ করবে কিনা, আপনাকে ওইভাবে সার্ভিস দিবে কিনা, এই বিষয়গুলো খেয়াল রেখে মাথায় রেখে হচ্ছে আপনারা ওই মানুষটার সাথে কাজ করবে। আমরা অনেক সময় পুরো ট্যুরটাতে চিন্তায় থাকি যে আসলে আমাদের বেস্টটা দিচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক যাচ্ছে কিনা। তো এই হ্যাসেলগুলো সবকিছু আমাদের উপরে থাকে। 30 জনের একটা গ্রুপ গেলে হচ্ছে আপনার 1 জন বা 2 জনের উপর পুরো দায়িত্বটা চাপাই দেওয়া হয়, তাহলে ওই 2 জনে জানে যে তার উপরে ঠিক কতটা বড় বোঝা হয়ে আছে, যে 2 জনকে সবকিছু বহন করতে হয়। আসলে আমরা সবসময় চেষ্টা করি যে ক্লায়েন্টদেরকে হচ্ছে টেনশন ফ্রি রাখার জন্য। আর হ্যাসেল যেগুলো আমরা সেগুলো বহন করলে আমরা হচ্ছে ওইভাবে প্রকাশ করি না। হোটেল বা রিসোর্টে আমরা বুকিং দিলে মাঝে মধ্যে ক্যান্সেল হয়ে যায়, তো হচ্ছে ওই ক্ষেত্রে তখন আমাদের উপর একটা দায়িত্ব চলে আসে যে আরেকটা রিসোর্ট বুকিং করা। যেহেতু আমাদের অনেক লিঙ্ক আপ আছে, আমাদের কষ্ট হয় না। এখন বর্তমান ট্যুরটা হচ্ছে এখন পর্যন্ত সবকিছু খুব স্মুথলি যাচ্ছে, ভালোভাবে যাচ্ছে। একটা ইভেন্টে হচ্ছে আমাদের বাসটা নষ্ট হয়ে যায়, তো তৎক্ষণাৎ আমরা হচ্ছে বাস পরিবর্তন করে দিই, ডেস্টিনেশন আমরা নিয়ে যাই ওনাদের। আর সেফটির বিষয় হচ্ছে বিশেষ করে পাহাড়ি রাস্তায় আসতে হলে আপনাকে অবশ্যই একজন পাহাড়ি ড্রাইভার নিতে হবে, এই যে সে পাহাড়ি রাস্তায় অভিজ্ঞতা আছে কিনা, এই বিষয়ে আমরা অনেক বেশি খেয়াল রাখি। যে যখন আমরা খাগড়াছড়ি, বান্দরবন বা রাঙামাটিতে ট্যুরগুলো করতেছি, আমরা ওইখানে বাসগুলো দেওয়ার চেষ্টা করি, ওইখানে ড্রাইভারগুলো দেওয়ার চেষ্টা করি। এটা কক্সবাজারের কর্পোরেট ট্যুর ছিল আমাদের, তো ওই ট্যুরটাতে 160 জন ছিল, আমরা হোস্ট ছিলাম প্রায় 3-4 জন, আমাদের অ্যাডমিনরাও ছিল। তো ওই 160 জনের উপর দিয়ে অনেক একটা প্রেশার চলে গেছে, কারণ কেন ওনারা হচ্ছে পিক টাইমে ট্যুরটা করে। ওই দিন পুরা কক্সবাজারে অনেক মানুষ ছিল, একটা রিসোর্টও খালি ছিল না। পর আমাদের হোস্ট যারা ছিল তারা আসলে এক কথায় ঘুমাইতে কষ্ট হয়ে গেছিল। আমরা ছিলাম স্টাফদের রুম। আমরা এটাই চিন্তা করি যে আমার ফ্যামিলি গেলে ট্যুরে আমি কিভাবে তাদেরকে ট্রিট করতাম, কিভাবে আমি তাদেরকে ফ্যাসিলিটিগুলো দিতাম।